আমার কথা বোঝা গেল? কি বলেছি? পা ফেলতে গেলে ভেবে চিন্তে পা ফেলতে হবে, যেন আপনার পা ফেলার কারণে, আপনার পদক্ষেপ নেওয়ার কারণে আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার যে কোনো দিকে আপনি আগিয়ে যাবেন, দেখবেন আপনার সোসাইটি, আপনার কমিউনিটি যেন ক্ষতি না হয়। কথা বোঝা গেছে? আর ক্লিয়ার করে বলা যাবে না এখানে। এবারে আসুন আমরা সরাসরি আল কোরআনুল কারীম, যেটা মহান রব মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তি হিসাবে, মানুষের সঠিক দিশা দেখানোর জন্য, মানুষদেরকে অভ্রান্তর পথ থেকে, এই ভ্রান্ত পথ থেকে আপনাকে অভ্রান্ত পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে মূর্খামি থেকে, অজ্ঞতা থেকে মানুষদেরকে জ্ঞানের দিকে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন যিনি কোরআন শরীফ পাঠিয়েছেন, সেই কোরআনুল কারীমের একটা সূরার কিছুটা আয়াত আমি তেলাওয়াত করব। সেই আয়াতকে সম্মুখে রেখে আমি বাকি আলোচনা করব। আমার সহিত, আমার সাথে আপনারা সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العلي العظيم। সূরা আনকাবুত, সূরাটির নাম কি? আনকাবুত। সূরা আনকাবুতের ভিতরে প্রথমে আল্লাহ পাক জানালেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এই শব্দটি বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ মহান আল্লাহ, তিনি এবং তার রাসূল ছাড়া আর কেউ জানেন না। পরের আয়াতে আল্লাহ বললেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি এই ধারণাই করে আইয়ুতরাকু, যে আমি তাদের ছেড়ে দেব, আইয়াকুলু, যে তারা বলবে আমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম, ওহুম লা ইফতানুন, যে তাদেরকে পরীক্ষা করা হবে না। কথা বুঝে আসছে? মানুষদেরকে আল্লাহ কি বললেন? মানুষেরা কি এই ধারণাটি করে যে তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব, তাদের কোনো পরীক্ষা ছাড়াই? আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, যে আমরা আমান্না অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান নিয়ে এসেছি, তারপরে কি আমাদের কোনো পরীক্ষা হবে না, এটা কি মানুষেরা ধারণা করে? আচ্ছা একটা প্রশ্ন করি, আপনাদের মনে কি বলে যে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে চলে, যারা পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলে, এদের জীবনে পরীক্ষা, বিপদ, মুসিবত আসে না আসে না? চট জলদি উত্তর দিতে হবে। আসে? অনেকে হয়তো ধারণা করে যে ও তো নামাজ পড়ে, ও তো রোজা রাখে, ইসলাম মেনে চলে, দাঁড়িয়ে আছে, তাহলে ওর এত বিপদ কেন, মুসিবত কেন? প্রশ্ন আসে না আসে না? আসে। এর উত্তর কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন যে মানুষরা ধারণা করবে যে আমি ঈমান নিয়ে এসেছি, আমার বিপদ আসবে না। না, এমনটি নয়, বরং যে ঈমান নিয়ে এসেছে আর যার ঈমান যত মজবুত, মহান রবের পরীক্ষা তার উপরে তত বেশি। কথা ক্লিয়ার? এবারে আসুন কেমন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন বা করেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী আলাইহিস সালাম থেকে, যে পূর্ববর্তী জামানায় এবং আমাদের নবীর উপরে কেমন মুসিবত, কেমন বিপদ আল্লাহ পাক দিয়েছিল, কেমন ভাবে তাদেরকে পরীক্ষা নিয়েছিল। আমরা যারা ঈমানদার, আমাদের তো পরীক্ষা আছে, তা আমাদের পরীক্ষাটা কেমন আর আল্লাহ পাকের নবীদের পরীক্ষা কেমন ছিল, তাদের পরীক্ষাটা কেমন ছিল, এটা আমাদের জানার প্রয়োজন আছে। কেননা ওই পরীক্ষার যদি আমরা জানতে পারি, তাহলে বিপদে মুসিবতে মহান রবের প্রতি ধৈর্য ধারণ করা যাবে, যেটা আল্লাহ পাক কোরআন শরীফে আদেশ দিয়েছেন 112 বার। এবারে আসুন আমি
আপনাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা বলে দিই। আমরা সকলেই জানি মানব জাতির পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালাম, কিন্তু মুসলিম উম্মাহর জাতির যে পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন 9টি। কয়টি? 9টি পরীক্ষা নিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, পাশ করেছিলেন। যার কারণে আল্লাহ পাক তার মাকাম, তার মর্যাদা এত বাড়িয়েছেন, পৃথিবীতে কিয়ামত তাক যত উম্মত আসবে প্রত্যেকেরই জাতির জনক, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক কেমন পরীক্ষা, কেমন বিপদ দিয়েছিলেন জানা দরকার আছে। আপনারা যে কজন মানুষ বসে আছেন একটু সারা শব্দ দেবেন, আর পিছনের দিকে কেউ যাবেন না, সামনের দিকে আসবেন, তাহলে বক্তৃতা করতে শুরু। আর আপনারা যারা এখনো এতটা আলোচনার পরেও আবারও কেন বলতে হচ্ছে, এটা একটা বেয়াদবি। আপনাদের এলাকায় জলসা হচ্ছে, মজলিস হচ্ছে, আর আপনারা যদি এই ধরনের মজলিসকে উপেক্ষা করে এখনো যদি বাইরে থাকেন, তাহলে আপনারা শিখবেন কি, জানবেন কি? আর এগুলো দেওয়ার মানে কি? ফালতু খরচা করে যদি মনে করেন যে না এরকম ভাবেই দিতে থাকবো, আমরা শুনবো না, জলসা হুজুর আসবে 2-5 জন যা থাকবে, আর আমরা ইয়া নবী সালাম আলাইহির সময় চলে আসবো, তাহলে আপনার এই জলসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তো অন্য জলসায় যান না, গিয়ে শোনেন না, আপনার গ্রামের জলসা হচ্ছে, অন্তত বসেন। এটা একটা দুনিয়াতে জান্নাতের বাগান তৈরি করলো। বিরাট একটা গর্ত খুঁড়লো, গর্ত খুঁড়ে ওখানে কাঠ দিল, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এবারে নবী ইব্রাহিমকে ওখানে ফেলা হবে, কিন্তু আগুনের এত লেলিহান শিখা, ওর পাশে নবী ইব্রাহিমকে নিয়ে যাওয়া যাচ্ছে না। বিরাট আগুন হলে ওর পাশে আগুনের তাপ থাকে, ইব্রাহিমকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো ইব্রাহিমকে ফেলা হবে কিভাবে? ইরাকের বাবেল শহর, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে ব্যাবিলন শহর, ওই ব্যাবিলন বা বাবেল, আরবিতে বাবেল, আমাদের প্রচলিত ইতিহাসে পড়েছি ব্যাবিলন শহর, যেখানে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান রয়েছে, ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে। ওই বাবেল শহরে নমরুদের প্রাসাদ ছিল। নমরুদ ওই রাজ্যের ভিতরে হুজান বলে একজন ব্যক্তি, সে নমরুদকে পরামর্শ দিল যে একটা চরকা বানাতে। চরকা পর্যন্ত, যেটাকে আরবিতে বলা হয়েছে মিনজানিক। মিনজানিক মানে চরকা, মানে এখান থেকে যদি দেওয়া হয় দূরে চলে যাবে, মানে চামগুলতি মতন এরকম একটা জিনিস। তো নবী ইব্রাহিমকে ওর মাধ্যমে, চরকার মাধ্যমে আপনার ফেলে দেওয়া হবে। আমাদের সমাজে অনেকের মাঝে এটা রয়েছে যে চড়ক গাছ, তাই না? অনেকে বলে যে ইব্রাহিমকে চড়ক গাছের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছিল। না, চড়ক গাছ নয়, মিনজানিক, অর্থাৎ ওই আপনার চরকা টাইপের, চামগুলতি টাইপের এরকম জিনিস, টান দিলে দূরের থেকে ফেলে দেওয়া যায়। তো ওখানে নিয়ে যাওয়া হলো, নবী ইব্রাহিমকে ওখান থেকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিমকে ওখান থেকে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথেই ওইদিকে নমরুদের প্রাসাদের মানুষ এবং নমরুদ সবাই, খোদ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার, সেও বিশাল আনন্দ, বিশাল উল্লাস করতে লেগেছে যে ইব্রাহিম যে তৌহিদের বাণী প্রচার করত, যে মূর্তি পূজার বিরোধী ছিল, সেই ইব্রাহিম শেষ হয়ে গেছে, তার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। ওরা বিশাল একেবারে উল্লাস করতে লাগলো। কিন্তু নমরুদ যখন নবী ইব্রাহিমকে ফেলে দিল, মহান রবের পরীক্ষায় ইব্রাহিম কেমন পাশ করলো তার উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইব্রাহিমকে যখন ফেলে দিতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন। যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক গাছের মাধ্যমে, যখন চরকার মাধ্যমে নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত চালালো, ওই সময়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আসলেন। ও নবী ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? আমি জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের ডানা আমাকে দিয়েছে। আমি জিবরাইল, আমার কাছে আপনি একটাবার বলুন, 70,000 নূরের ডানার মাধ্যমে আমি নমরুদের বিশাল অগ্নিকুণ্ডকে উড়িয়ে ফেলে দেব। আল্লাহ পাকে নবী ইব্রাহিম কতখানি ঈমান ছিল শুনে রেখে দিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জিবরাইলকে বললেন, রে জিবরাইল, শুনে রেখে দাও, আল্লাহ
পাক আমাকে পরীক্ষা করেছে। না রে ভাই জিবরাইল, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষায় তুমি বাধা দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছে, আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি প্রতিযোগিতা করে উত্তীর্ণ হতে যাচ্ছি। জিবরাইল, তোমার সাহায্যের কোনো দরকার নাই। যে স্রষ্টা আমাকে পরীক্ষা করছে, যে আমাকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, পরীক্ষার মাধ্যমে আমি ইব্রাহিম, আমাকে পরীক্ষার মাধ্যমে আমাকে পুরস্কৃত করবে, আমাকে উত্তীর্ণ হলে পুরস্কার দেবে। জিবরাইল রে, ওই আল্লাহ পাক সবকিছু দেখেন, তিনি যদি সাহায্য দেন, তা না সাহায্য ছাড়া আমি জিবরাইল তোমার কাছে সাহায্য চাইবো না। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, জিবরাইল তোমার সাহায্যের প্রয়োজন নাই। একবার চিন্তা করুন, আমি আপনি যদি ওই আগুনের কুণ্ডের সামনে দাঁড়াতাম, আমি আপনি কি বলতাম? সাহায্য চাইতাম না ফারিস্তা জিবরাইলের কাছে? আর এই নবী ইব্রাহিমের ঈমান কেমন? সে বলছে, জিবরাইল তোমার ৭০,০০০ নূরের ডানা থাকতে পারে, আমি ইব্রাহিম, আমার কাছে ওই নূরের ডানার কোনো পরোয়া নেই, আমি তোমার সাহায্য চাই না। আমার সাহায্য যদি করার দরকার হয়, যে মালিক আমাকে পরীক্ষা করছে, ওই মালিক আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ শুধুমাত্র ইমানদার বললে হবে না, আমাকে আপনাকেও বিপদে মুসিবতে আল্লাহ পাক পরীক্ষা করলে ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার কোনো কারোর কাছে চাইলে হবে না, মালিক স্রষ্টা আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার থেকে শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম যখন ওই সময় ওই সিচুয়েশনে পড়ে গেলেন, আগুনের ভিতরে যখন নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদের বাহিনীরা উল্লাস করতে লাগলো, আনন্দ করতে লাগলো। আইরে আজকে তাওহীদের বাণী, আজকে ইসলামের বাণীকে দুনিয়া থেকে নির্বাপিত করে দিলাম, দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু না রে বন্ধু, না, আমার আল্লাহ মালিক স্রষ্টা, তিনি আগুনকে হুকুম দিয়ে বললেন, আগুন তোমার ধর্ম হলো কোনো জিনিস যদি তোমার ভিতরে দেওয়া হয়, তুমি সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই জিনিসকে পুড়িয়ে দাও, ভস্মীভূত করে দাও, জ্বালিয়ে দাও। ওরে আগুন, আমি আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ইব্রাহিমকেও সৃষ্টি করেছি। আগুন, আজকে ইব্রাহিমের জন্য তোমার যে ধর্ম রয়েছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, আগুন আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার ফরমান হলো, আমার অর্ডার হলো, ইব্রাহিমের আগুন তোমার ইব্রাহিমের পশম স্পর্শ করা যাবে না, ইব্রাহিমকে টাচ করতে পারবে না। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও শান্তিদায়ক এবং আরামদায়ক, শান্তিদায়ক আরামদায়ক শীতলতম। এ আগুন রে, ইব্রাহিমের জন্য তোমার ভেতরে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। কথা বুঝছেন? নবী ইব্রাহিমকে পরীক্ষা করছেন মালিক আল্লাহ, আর সেই পরীক্ষায় যখন ফারিস্তা জিবরাইলের সাহায্যকে অ্যাভয়েড করলো, ত্যাগ করলো, আল্লাহ পাক বললেন, আগুন আজকে তোমার উপরে আমার হুকুম হলো, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শান্তি এবং শীতলতম অবস্থায় হয়ে যাও। তুমি ইব্রাহিমের আগুন, তোমার আগুন ইব্রাহিমের পশমে স্পর্শ করো না। এই পরীক্ষাটা কার? পাস করলেন কে? ১ নম্বর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। ধাপে 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 ইব্রাহিমকে আল্লাহ পাক আরো পরীক্ষা নিতে লাগলেন। এমত অবস্থায় নবী ইব্রাহিমের ৮০ বছর বয়স হয়ে গেল। ৮০ বছরের বয়স্ক মানুষ এখানে কেউ আছে? ৮০ বছর? একজন, দুইজন। তো এই ৮০ বছর অবস্থায় একটা বাচ্চা আল্লাহ ইব্রাহিমকে দিলেন না। ৮০ বছর পরে নবী ইব্রাহিমকে একটা বাচ্চা দিলেন। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। মা হাজেরার গর্ভে নবী ইব্রাহিম তার একটা পুত্র হলো, নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাকের পরীক্ষা কেমন! ইসমাঈল আলাইহিস সালাম তানাকে ছোট বয়স, একেবারে বাচ্চা বয়স, হাজরাকে এবং ইসমাঈলকে আল্লাহ পাক আদেশ দিলেন যে ওই জায়গায়, অর্থাৎ যেটা এখন কাবা শরীফ রয়েছে মক্কা শরীফে, ওই রকম একটা স্থানে ওই মরুভূমিতে হাজেরা আর ইসমাঈলকে রেখে দিয়ে আসে। তারা কিন্তু ছোট বয়স, ইসমাঈল ইসলাম একদম বাচ্চা ছেলে,
আর হাজেরা তার ছেলেকে নিয়ে একটা মহিলা নির্জন নিভৃতে আল্লাহ পাকের আদেশে বললেন মরুভূমিতে রেখে দিয়ে আসো। বুঝতে পারছেন কতখানি কষ্ট? আরে একটা বাচ্চা ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, একটা ছোট্ট দুগ্ধপোষ্য শিশু, তাকে আর তার স্ত্রীকে বললেন যে মরুভূমিতে রেখে দিয়ে আসো। এটা পরীক্ষা না? হ্যাঁ, আল্লাহ পাকের পরীক্ষায় নবী ইব্রাহিম হাজেরা আর ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কা শরীফ, যেখানে কাবা শরীফ রয়েছে ওই জায়গায় গিয়ে হাজেরা ইসমাইলকে রেখে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার চলে আসছেন, রেখে দিয়ে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে চলে আসছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া ইব্রাহিম, এটা কি আল্লাহ পাকের আদেশ নাকি আপনার ইচ্ছা? আপনি কি আমাকে বনবাসে দিলেন নাকি মহান আল্লাহ পাকের আদেশে? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামের দিকে তাকিয়ে একটি সাদা আঙুল উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, রে হাজেরা, এটা আমি ইব্রাহিম আমার পক্ষ থেকে নয়, এটা মালিক স্রষ্টা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি তোমাকে আর আমার ছোট বাচ্চা ইসমাইলকে এই নিভৃত পল্লীতে মক্কা শরীফে উত্তপ্ত বালুকাময় অবস্থাতে আমি তোমাকে রেখে গেলাম। হাজেরা আলাইহিস সালাম কত বড় ধার্মিকা, কত বড় দিনদারিতা শুনে রেখে দিন। আজকাল আমার আপনার ঘরের মহিলাদের মতন নয়, আমাদের ঘরের মহিলারা যদি হতো কি বলতো? আপনি যদি আপনার সন্তান আর শিশু বাচ্চাকে নিয়ে ধরেন ওই আন্দামানের দ্বীপপুঞ্জে রেখে আসলেন, আপনার কি করবে বলেন? হ্যাঁ, কিছু বলবেন আপনাদের? হ্যাঁ, নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা তানাকে রেখে দিয়ে আসা হলো কোথায়? মক্কা শরীফ, যেটা এখন কাবা শরীফের ওই জায়গাতে। তখন কোনো জনবসতি নেই, কোনো বাড়ি ঘরদর কিছুই নেই। ওখানে আল্লাহ পাকের আদেশে ইসমাইল আর হাজেরাকে রেখে দিয়ে আসা হলো। নবীকে জিজ্ঞাসা করলো ইব্রাহিমকে যে এটা কি আল্লাহর আদেশ? বললেন হ্যাঁ আল্লাহ পাকের আদেশ। তাহলে আল্লাহ পাকের আদেশ যদি হয় আমার আর কিছু বলার নেই, আমি আল্লাহ পাকের হুকুমেই এখানে থাকছি, মহান আল্লাহ আমাকে দেখভাল করবেন, আল্লাহ পাকের মদদেই আমি এখানে বসস্থান করতে পারবো। এই কথা বলে ইব্রাহিম নবী চলে আসলেন। ইব্রাহিম নবী হাজেরাকে ওখানে রেখে দিয়ে চলে আসলেন। এবারে মরুভূমি এলাকায় পানি যা দিয়েছিল, খেজুর যা দিয়েছিল, সব ফুরিয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে তারা বিশাল পানির জন্য মরুভূমিতে যারা গিয়েছে রাজস্থান এলাকায় তারা জানে পানির জন্য একটা কষ্ট মরুভূমি এলাকায় আছে। তো নবী ইব্রাহিমের ছোট বাচ্চা ছেলে ইসমাইল আর হাজেরা তারা দুজনে যখন ওই মরুভূমির ভিতরে বাস করছে, একটা কষ্ট তাদের ভিতরে কাজ করছে যে পানি আর খেজুর যা দিয়েছিল সব ফুরিয়ে গেছে, এবারে তারা খাবে কি? ছোট বাচ্চা ছেলে ছটফট করছে মাটিতে শুয়ে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বাচ্চা আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করে। মা হাজেরা আলাইহিস সালাম তিনি ছোট বাচ্চার কান্না দেখে সহ্য করতে পারলেন না। হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনিও দৌড়াদৌড়ি করতে লাগলো, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, একবার সাফাই যায় একবার মারওয়ায় যায়। হাজী সাহেবেরা জানেন এখন যেখানে সাফা মারওয়া রয়েছে ওই পাহাড়টিতে আল্লাহর নবী হাজেরা, আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ওই জায়গাতে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওই জায়গাতে দৌড়াদৌড়ি করতে ছোট বাচ্চা ছেলে ইসমাইলকে শুইয়ে রেখে মাটিতে শুইয়ে রেখে ইসমাইলকে ওইদিকে পানির খোঁজ করতে লাগলো। কিন্তু মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া গেল নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম উৎপন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের একটা আঘাতে জমজম কূপ অর্থাৎ জমজম ওই জায়গা থেকে পানি বার হতে লাগলো। ওই যে পায়ের আঘাতে ওখান থেকে ফোয়ারার মতন পানি উঠতে লাগলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এসে বলতে লাগলো জমজম, আরবি শব্দ জমজম, থাম থাম, স্টপ।
ওই যে পানিটাকে স্টপ করে দিলেন, ওই পানি স্টপ করে তিনি ওই জায়গায় একটা পাথর দিয়ে গোল করে ঘিরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে চলে গেছেন আর আসেননি, এর মধ্যে ওই পানি নিজের বাচ্চাকে খাওয়ালেন। এবারে পাশ দিয়ে মরুভূমি এলাকা, পাশ দিয়ে যাচ্ছিল কিছু পথচারী মানুষ, কাফেলা, কিছু বাহিনী যাচ্ছিল। তারা দেখলো, দূর থেকে দেখতে পেল ওই যে পানি রয়েছে, ওই পানির সোজা উপরের দিক থেকে কিছু পাখি উঠছে। পাখিও পানির জন্য ওই জায়গায় রয়েছে। তারা বুঝলো যে ওই জায়গায় পানি রয়েছে। এবারে তারা ওখানে গেলেন, ওই কাফেলার মানুষেরা। যাওয়ার পরে দেখতে পেল যে ওখানে একটা বাচ্চা ছেলে রয়েছে আর তার মা রয়েছে। কাফেলার মানুষেরা ভাবলো যে নিশ্চিন্ত এই যে মহিলা, এই মহিলাটি ভালো, সৎ, ধার্মিকা মহিলা, যার কারণে এই জায়গায় এই মরুভূমির ভিতরে পানি রয়েছে। ওইটা বুঝে অনুধাবন করে ওই কাফেলার মানুষেরা তারা যেখানে যাচ্ছিল ওখানে যাওয়াকে স্থগিত করলেন। তারা এবারে ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজরাকে যেখানে রেখে গেলেন, ওইটাকে কেন্দ্র করে আশেপাশে তারা এবারে বসতি গড়ে তুলল, বাড়ি করে তুলল। তারা ওখানে বসত বাড়ি তৈরি করলো, ওখানে তারা থাকতে লাগলো। তারা আর যেখানে যাচ্ছিল সেখানে গেলেন না। এভাবে মক্কা শরীফের এলাকা জুড়ে বসতি গড়ে উঠল। এবারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন। অনেক সময় এর মাঝখান থেকে চলে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, তিনি ফিরে আসলেন এই কারণেই যে এদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়েছে যে ইব্রাহিম, তুমি তোমার সর্বোত্তম জিনিস যেটি সেটিকে কুরবানি করো। নবী ইব্রাহিমের উপরে কি আদেশ হলো? সর্বোত্তম জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী প্রথমে কিছু উট কুরবানি করলেন, হলো না। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইব্রাহিম নবী উট জবাই করলেন। উট জবাই করার পরে পরবর্তী রাত্রিতে আবারও স্বপ্ন দেখে ইব্রাহিম, তুমি তোমার সর্বোত্তম প্রিয় বস্তুটাকে জবাই করো। এরকম ভাবে যত স্বপ্ন দেখে উটের সংখ্যা বাড়িয়ে দিতে লাগে। কিন্তু আল্লাহ পাকের আদেশ তো সেটি নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না মহান মালিক স্রষ্টা কি চাইছেন। ফিরে আসলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কাছে। হাজেরার কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম তার মধ্যে কিছুটা বড় হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে বলতে লাগলো, রে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন জবাহ করছি। আমার আল্লাহ পাক আদেশও দিয়েছেন তোমাকে জবাহ করার। তোমার আদেশ পাওয়ার অপেক্ষায় রয়েছি, তোমার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছি। ইসমাইল তোমার অনুমতি চাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, পিতাকে বলতে লাগলো ইব্রাহিমকে, যে আব্বা জান, আপনাকে যদি আল্লাহ পাক আদেশ করেন, আল্লাহ পাকের নির্দেশ হয়ে যায়, আপনি আমাকে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চিন্ত আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা ইসমাইলকে বলছে, ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। ইব্রাহিমকে এবারে ইসমাইল উত্তর দিচ্ছে যে আপনি যদি স্বপ্ন সত্যি সত্যি দেখে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তার মানে কি আদেশ দিল? জবাই করতে, তাই তো? ইসমাইল নবীকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন জবাই করার জন্য কিছুটা দূরে। জওয়ান তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দিন,
ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছোট বাচ্চা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে যেতে লাগলো জবাহ করার জন্য। আল্লাহ পাকের আদেশ হয়েছে ইসমাইলকে জবাহ করতে হবে। মহান আল্লাহর আদেশ পালন করবার জন্য ইসমাইলকে সাথে করে নিয়ে চলে যেতে লাগলো পাহাড়ের এক প্রান্তে। পাহাড়ের এক সাইডে গিয়ে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি পিতাকে বলতে লাগলো, পিতা আপনি যখন আমাকে জবাহ করবেন আমার হাত পাগুলোকে ভালোভাবে বেঁধে নেবেন। পিতা আমার হাত পাগুলো বেঁধে নেওয়ার পরে আপনি আপনার চোখটাকে বেঁধে নেবেন। আপনি আপনার চোখ বেঁধে নিয়ে আমি ইসমাইল আমার গলায় ছুরি চালাবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন এবারে ছোট্ট বাচ্চা সন্তান ইসমাইলকে জমিনে শুইয়ে দিয়ে হাত পাকে বেঁধে নিজের চোখে যখন কাপড় লাগিয়ে দিয়ে ছুরিটা যখন টানতে যাবেন ওই সময়ে দেখতে পেল যে ইসমাইলের গলাতে ছুরি চলে না। কথা বুঝতে পারছেন? ইসমাইলের গলায় ছুরি দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হিসেবে, কিন্তু ইসমাইলের গলায় যখন ছুরি দিচ্ছে ছুরিটা কাজ হয় না। ছুরি ধারালো ছুরি কাজ করছে না। কারণ কি? তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় ছুরি চালাতে লাগলো, ছুরিতে কাজ হচ্ছে না। ওই ছুরিটাকে যখন দূরে ছুঁড়ে ফেলে দিল, পাহাড়ে গিয়ে লাগলো, পাহাড়ের পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের গলাতে ছুরি পোষ লাগছে না। সুবহানাল্লাহ পড়বেন না? আবার ইসমাইল আলাইহিস সালামকে আবার শুইয়ে দিয়ে আবার ছুরি চালাতে লাগলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ইসমাইলকে জবাহ করতে তো দেবেন না, কেননা তাকে পরবর্তী জামানাতে নবী হিসাবে আল্লাহ পাঠাবেন। আমরা সকলেই জানি নবী ইব্রাহিমের দুটি সন্তান ছিল, একটার নাম ইসমাইল আর একটার নাম কি বলেন তো? জানেন না? ইসহাক। নাম কি? ইসহাক। যার সন্তান সংখ্যা ছিল বনি ইসরাইল, অর্থাৎ ওই ইব্রাহিমের সন্তান থেকেই পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এসেছে, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম এসেছে, এবং বনি ইসরাইলে কয়েক হাজার নবী এসেছে ওই ইসহাকের বংশ ধরে। সুবহানাল্লাহ। আর নবী ইসমাইল আলাইহিস সালাম যার বংশে একমাত্র একজন নবী এসেছে, তার নামটা জানেন না? ইসমাইলের বংশে আল্লাহ একটা নবী পাঠিয়েছে, ইসহাকের বংশে হাজারের অধিক নবী পাঠিয়েছে। ইসমাইলের বংশের নবীর নাম জানেন না? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে পাঠিয়েছেন ওই ইসমাইলের বংশে। তো তানাকে কি আল্লাহ জবাই করতে দেবেন না? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শুইয়ে দিয়ে ছুরিটা এবারে চালাতে লাগবেন, আল্লাহ পাক আদেশ করে দিল ফেরেশতা জিবরাইলকে। আল্লাহ আদেশ করে দিলেন, জিবরাইল চলে যাও, শীঘ্রই চলে যাও, জান্নাতের ভিতর থেকে দুম্বাটা নিয়ে চলে যাও। জিবরাইল ইসমাইল আমার বন্ধু ইব্রাহিম ইসমাইলকে জবাই করে দেবে। ইসমাইলকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আমার এই জান্নাতের দুম্বাকে ওই জায়গাতে শুইয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে জান্নাত থেকে দুম্বাটাকে সাথে করে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই জায়গায় দুম্বাকে রেখে দিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুম্বাটার গলায় ছুরি চালালো, ভাবলো ইসমাইল জবাই হয়ে গিয়েছে, ইসমাইলকে জবাই করতে পেরেছি। এবারে চোখটাকে খুললো, চোখ খুলে দেখতে পেল ইসমাইল পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আল্লাহ পাকের দয়ায় জান্নাত থেকে দুম্বাটাকে জবাহ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইলের কুরবানি হলো। ইসমাইলকে কুরবানি করতে পারলো না, কিন্তু কুরবানি হলো দুম্বার। কথা বুঝতে পারছেন? দুম্বাকে কুরবানি হলো। এই কুরবানিকে কেন্দ্র করে আমরা যারা মুসলিম, আল্লাহ পাক আদেশ করে দিল যে প্রত্যেক মুমিন মুসলিমের উপরে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কুরবানির দিন, অর্থাৎ আপনার যখন বকরা ঈদ আসে ওই সময় একটা করে পশু কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিমকে আল্লাহ পাক, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী ইব্রাহিমের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, পরীক্ষা ইব্রাহিম পাস করলো না ফেল করলো? পাস না ফেল? হ্যাঁ,
পাশ করলো, যার কারণেই তো মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ পাক তাকে মনোনীত করে দিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করলেন। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকের জীবনেই পরীক্ষা এসেছে, যত নবীর উম্মত এসেছে প্রত্যেকের জীবনেই পরীক্ষা এসেছে। এবারে আসুন, নবী ইব্রাহিমের পরীক্ষার ঘটনা আপনাদেরকে শোনালাম। নবী ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা